নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আজ পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া একটা ঐতিহ্যমণ্ডিত লোকসভা আসন দমদম লোকসভার 7টি আসনের সাম্য ফলাফল কী হতে পারে আপনারা এই ভিডিওতে দেখবেন। দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হল খড়দহ, পানিহাটি, কামারপুকুর, রাজারহাট, গোপালপুর, দমদম উত্তর, দমদম এবং বরানগর। এই 7টি বিধানসভা আসন নিয়ে দমদম লোকসভা 2009 সাল থেকে এই লোকসভা আসন তৃণমূলের দখলে আছে। তৃণমূলের বর্ষিয়ার নেতা সৌগত রায় পরপর 4বার দমদম লোকসভা আসন থেকে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ আছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। 24 লোকসভা নির্বাচনে কিন্তু দমদমে বিজেপি একটা ভালো ফাইট দিয়েছিল। অতীতে দমদম লোকসভা তৃণমূলের সাহায্যে বিজেপি 1998 এবং 1999 লোকসভায় জয়লাভ করেছিল। বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তপন সিকদার এই কেন্দ্রের পরপর দুবারে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসের কাছে মাত্র 72,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল এবং সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্য এই কেন্দ্রে ভোট পেয়েছিলেন প্রায় 2,39,000। তো বন্ধুরা, 26 বিধানসভা নির্বাচনে দমদম লোকসভা 7টি বিধানসভা আসনের মধ্যে বিজেপির অনেকগুলি আসনে জয়লাভের প্রভূত সম্ভাবনা আছে। সিপিএম প্রার্থীর ভোট সম্ভবত 2026 তারা ধরে রাখতে পারবে না। বিজেপি সর্বত্র যেভাবে মেরুকরণের রাজনীতি শুরু করেছে, তাতে দমদম লোকসভার অন্তর্গত সিপিএমের একটা বড় হিন্দু ভোটের অংশ বিজেপির দিকে কনভার্টেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক দমদম লোকসভার 7টি আসনের বিস্তারিত পর্যালোচনা এবং 26 কোন দল এগিয়ে শুরু করবে। চলুন দেখে নিই। দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসন হল খড়দহ, বরানগর, রাজারহাট, গোপালপুর, দমদম, দমদম উত্তর, পানিহাটি এবং কামারহাটি। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 7টি আসনে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছিল এবং দ্বিতীয় শক্তি হিসেবে উঠেছিল ভারতীয় জনতা পার্টি। 2024 লোকসভা নির্বাচনের হিসেবে দমদম লোকসভার অন্তর্গত 7টি আসনে তৃণমূল কিন্তু এগিয়েছিল। বিজেপি দ্বিতীয় শক্তি হিসাবে উঠে এসেছিল, কিন্তু কোনো আসনেই তারা প্রথম হতে পারেনি। এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী উল্লেখযোগ্য হারে ভোট পেয়েছিলেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক দমদম লোকসভার অন্তর্গত 7টি আসনের ফলাফল 26 বিধানসভা নির্বাচনে কী হতে চলেছে। প্রথমে খড়দহ বিধানসভা আসনের কথায় আসি। এখানের বর্তমান বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা শোভনদেব চ্যাটার্জি। তিনি 2021 উপনির্বাচনে ভবানীপুর থেকে জয়লাভ করলেও মমতা ব্যানার্জিকে আসনটি ছেড়ে দিয়েছিলেন এবং খড়দহ উপনির্বাচনে 2021 প্রায় লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়লাভ করতে সক্ষম হয়েছিলেন। 2011, 2016 এবং 2021 পরপর 3বার তৃণমূল কংগ্রেস এখানে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছে। গত লোকসভা ভোটের হিসেবে তৃণমূল প্রার্থী এখানে বিজেপির তুলনায় মাত্র 11,000 ভোটে এগিয়ে আছে। সিপিএম প্রার্থী সুজন ভট্টাচার্য কিন্তু এখানে 32,000 ভোট পেয়েছিলেন। 26 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে খড়দহ বিধানসভায় তুমুল লড়াই হবে এবং সাংগঠনের শক্তির জোরে তৃণমূল কংগ্রেস সামান্য হলেও বিজেপির তুলনায় এগিয়ে আছে। তো বন্ধুরা, খড়দহ পুনরায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। এবার দমদম লোকসভার অন্তর্গত একটি ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন বরানগর বিধানসভা আসনে কী হতে পারে আপনারা দেখে নিন। সিপিএমের প্রবাদ প্রতিম প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 6বার এই বিধানসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, তাই বরানগর বিধানসভা আসন একটা ঐতিহ্যমণ্ডিত বিধানসভা আসন। 2011, 16 এবং 2024 অধুনা বিজেপি নেতা তৃণমূল ত্যাগী তাপস রায় এখান থেকে তৃণমূলের হয়ে পরপর 3বার জয়লাভ করে জয়ের হ্যাট্রিক করেছিলেন। 2024 উপনির্বাচনে টিএমসি পুনরায় এই কেন্দ্রে বিজেপি সজল ঘোষকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছিলেন। 24 লোকসভার হিসেবে টিএমসি এখানে মাত্র 12,000 ভোটের লিড পেয়েছে এবং সিপিএম প্রার্থী 24 লোকসভায় ভোট পেয়েছিলেন 29,000। 26 বিধানসভা নির্বাচনে বিজেপি সম্ভবত এখানে তাপস রায়কে প্রার্থী করতে চলেছে এবং তাপস রায়ের একটা ব্যক্তিগত ভোট ব্যাংক বরানগর বিধানসভা আসনে আছে, তাই বরানগর বিধানসভা 26 বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতছাড়া হতে চলেছে। প্রথমবারের জন্য এখানে পদ্মফুল ফুটতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আসন রাজারহাট গোপালপুর আসনে 26 বিধানসভা নির্বাচনে কী ফলাফল হতে পারে আপনারা দেখে নিন। এখানকার বর্তমান বিধায়িকা হলেন বাংলার জনপ্রিয় কীর্তনিয়া অদিতি মুন্সি। 2011 সাল থেকে আসনটি টিএমসির দখলে আছে।
24 লোকসভা নির্বাচনে তৃণমূল এখানে মাত্র 150 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল। বিজেপির সংগঠন এখানে যথেষ্ট মজবুত হয়েছে। 26 বিধানসভা নির্বাচনে উত্তর 24 পরগনা জেলার বিজেপির অন্যতম সহজ আসন হল রাজারহাট গোপালপুর, এবং এখানে তৃণমূল কংগ্রেসের একটা খারাপ ফলাফল হতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস পরাজিত হতে চলেছে। এবার দমদম লোকসভার অন্তর্গত দমদম বিধানসভা আসনে 26 কী ফলাফল হবে আপনারা দেখুন। 24 লোকসভায় তৃণমূল কংগ্রেস মাত্র 10,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছে এবং সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 32,000। রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু টানা 3বার এখান থেকে জয়লাভ করে এমএলএ নির্বাচিত হয়েছেন, কিন্তু রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার হাল অত্যন্ত বেহাল। সর্বোপরি দমদম লোকসভা আসনের মধ্যে একটা বিরাট সংখ্যক পূর্ব বাংলার অধিবাসী বসবাস করছেন। বিজেপির মেরুকরণের রাজনীতি এই ভোটারদের মধ্যে একটা প্রভাব ফেলছে এবং সিপিএমের হিন্দু ভোট ব্যাংক সম্ভবত এই বিধানসভা আসনে হাতছাড়া হতে চলেছে। তাই প্রথমবারের জন্য 26 বিধানসভা নির্বাচনে দমদম বিধানসভা আসন বিজেপির দখলে আসতে চলেছে বলে আমার চ্যানেলের অভিমত। এবার দমদম উত্তর লোকসভা আসনে 26 ফলাফল কী হতে পারে আপনারা দেখে নিন। 24 লোকসভা এই আসনেও সিপিএম প্রার্থী 45,000 ভোট পেয়েছিল এবং তৃণমূল কংগ্রেসের জয়ের পথ সুগম করেছিল দমদম লোকসভা আসনে। 24 লোকসভায় টিএমসির লিড ছিল মাত্র 6,000। সিপিএমের হিন্দু ভোটের কিছু শতাংশ যদি বিজেপি নিজেদের দিকে টেনে আনতে পারে 26 বিধানসভা নির্বাচনে, তাহলে টিএমসির কপালে কিন্তু দুঃখ আছে। আমার চ্যানেলের অভিমত অনুযায়ী 26 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অ্যাডভান্টেজ বিজেপি। এবার আর একটা গুরুত্বপূর্ণ আসন পানিহাটি বিধানসভায় 26 নির্বাচনে কি ফলাফল হতে পারে আপনারা দেখুন। 24 টিএমসি এই কেন্দ্রে মাত্র 11,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছে এবং সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছে 35,000। 26 বিজেপি প্রবল হিন্দুত্ববাদী এজেন্ডা সিপিএমের হিন্দু ভোট ব্যাংকে ধস নামাবে একথা নির্দ্বিধায় বলা যায়। তাই 26 বিধানসভা নির্বাচনে এই আসনটিও টিএমসির হাতছাড়া হতে চলেছে এবং প্রথমবারের জন্য পানিহাটি বিধানসভায় পদ্মফুল ফুটতে চলেছে। এবার কামারহাটি বিধানসভা আসনে সম্ভাব্য ফলাফল কী হতে পারে 26 আপনারা দেখুন। 24 টিএমসি এই বিধানসভায় প্রায় 20,000 ভোটের ব্যবধানে লিড পেয়েছে। বর্তমানে এখানকার এমএলএ হলেন তৃণমূলের জনপ্রিয় নেতা মদন মিত্র। সিপিএম প্রার্থী 24 লোকসভায় 33,000 ভোট পেয়েছিলেন, কিন্তু কামারহাটি বিধানসভায় বিজেপির সংগঠন অত্যন্ত দুর্বল। তাছাড়া এমএলএ মদন মিত্রের একটা ব্যক্তিগত ক্রিটিসমা আছে। সেই সুযোগে আরও একবার টিএমসি কামারহাটি বিধানসভা আসন নিজেদের দখলে আনতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান বা প্রেডিকশান। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন দমদম লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল। 26 বিধানসভা নির্বাচনে কী হবে, তৃণমূল কংগ্রেস না বিজেপি না বামফ্রন্ট কংগ্রেস জোট কোন দল বাজিমাত করবে তা আপনারা দেখলেন। গতবার বিজেপি দমদম লোকসভা আসনে 7টি বিধানসভা শূন্য থাকলেও এবার তারা দমদম উত্তর, পানিহাটি, বরানগর, রাজারহাট এবং গোপালপুর এই 5টি বিধানসভা আসন জয়লাভ করতে পারে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দমদম লোকসভার অন্তর্গত মাত্র 2টি বিধানসভা আসনে জয়লাভ করতে পারে। খড়দহ এবং কামারহাটি বিধানসভা আসন দুটি তৃণমূল ধরে রাখতে চলেছে 26 বিধানসভা নির্বাচনে।